মুহররম মাসে কষ্ট করে দোয়াটি ১০০ বার পড়ুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী সাহায্য আসবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস 12টি, আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তন্মধ্যে 4টি সম্মানিত। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। আর মনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। সূরা তওবা আয়াত 36। মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, সম্মানিত, মর্যাদা সম্পন্ন। হিজরি সনের প্রথম মাস হিসেবে মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার তাৎপর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করে দেয় মুহররম মাসের ঘটনা। মুহররম মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে আমরা প্রত্যেকেই অন্য মাসের তুলনায় বেশি বেশি করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। তাই আমরা এই মাসে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এই আমলটি করার জন্য চেষ্টা করব। বিশেষ করে 10 মুহররম আশুরা রোজা রাখার জন্য চেষ্টা করব। মুহররম মাসের ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা মর্যাদা প্রদান করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমরাও যদি মুহররম মাসে অধিক পরিমাণে তওবা ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। যদিও আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বরকতপূর্ণ এই মাসে গুরুত্ব সহকারে কষ্ট করে আমরা এই দোয়াটি 100 বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত 23। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই দোয়াটি আমল করবে, দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহর সামনে পেশ করবে, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছে, আল্লাহ তাআলা সকল গুনাহ কাদাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন। বরকতপূর্ণ এই মাসে আমরা গুরুত্ব সহকারে ফরজ নামাজের পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে কষ্ট করে বরকতপূর্ণ এই দোয়াটি 100 বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে করেছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে ক্ষমা করে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছেন। বরকতপূর্ণ এই মাসে আমরা গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। অবশ্যই দোয়াটি আমলের পূর্বে ইস্তিগফারের আমল করে নেব, দুরুদের আমল করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে মুহররম মাসে ফরজ নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ এই দোয়াটি কষ্ট করে 100 বার পাঠ করার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।